গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের 41 মানে 41 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। প্রাপ্য পুনঃ লোকানুচিত্তা শাসোতি সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভষ্টঃ বিজায়তে। প্রাপ্য মানে লাভ করে, পুণ্যকৃতাম মানে পুণ্যবানদের, লোকান মানে লোকসমূহ, উষিত্তা মানে বাস করে, শাসতি মানে বহু, সমা মানে বৎসর, শুচিনাম মানে সদাচারী, শ্রীমতাম মানে ধনীর, গেহে মানে গৃহে, যোগ ভ্রষ্ট যোগ থেকে বিচ্যুতি ব্যক্তি, অভিজায়তে জন্মগ্রহণ করেন। অনুবাদ: যোগ ভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে, সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। তাৎপর্য: যোগভ্রষ্ট যোগী দুই প্রকারের। এক শ্রেণী হচ্ছেন যারা অল্প সাধনার পর পতিত হয়েছেন, আর অপর শ্রেণী হচ্ছেন যারা দীর্ঘকাল যোগাভ্যাস করবার পর ভ্রষ্ট হয়েছেন। অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা উচ্চতর লোকে যান, যেখানে পুণ্যবানেরা প্রবেশ করার অধিকার লাভ করেন। সেখানে দীর্ঘকাল নানা রকম সুখ ভোগ করার ফলে তারা আবার এই জগতে ফিরে আসেন এবং সৎ ব্রাহ্মণ, বৈষ্ণব অথবা ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করেন। যোগ সাধন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা, যা এই অধ্যায়ের শেষ শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই রকমের লক্ষ্যে পৌঁছাবার আগে যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন, তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগভক্তি লাভ করার সুযোগ পান। তাই তারা ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে। পূর্বজন্মের কথা স্মরণ করে তাদের ভগভক্তি সাধনে ব্রতী হওয়া উচিত। আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 41 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।